স্বাগত বিডিনিউজ24.com-এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। দুপুরের আয়োজনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দেশের খবর। গোপালগঞ্জে সহিংসতা তদন্ত কমিশনের ৩০ সেপ্টেম্বর মেয়াদ পর্যন্ত বাড়ানো হয়েছে। উত্তরের জেলাগুলোতে কম বৃষ্টিপাত, কৃষি ও জনজীবনের প্রভাব। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের টেন্ডার বাতিল। শিক্ষা খাতের ধ্বংস, আওয়ামী শাসনামলে দুর্নীতির বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক। আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২০০-তে দাঁড়িয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে সহিংসতা তদন্ত কমিশনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গোপালগঞ্জে ২০২৪ সালে জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সহিংসতার পর গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আরও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্যসূত্র নিশ্চিত করেছেন। কমিশনটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে গঠিত হয় ২৪ জুলাই, যার ৬ সদস্যের একটি দল কাজ করছে। কমিশনটি সহিংসতার পেছনে কারণ অনুসন্ধান, হামলা জড়িত ব্যক্তি বা সংগঠন নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আইনি ব্যাখ্যা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ১৩ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল, তবে তা ১৪ দিন বাড়িয়ে ২৭ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এদিকে ২৮ আগস্ট থেকে নতুন মেয়াদ কার্যকর হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ ও মহাপরিদর্শক সর্দার নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিভাগের অধ্যাপক চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। তদন্ত কমিশনকে সহিংসতার ফলে সরকারি স্থাপনাসমূহে হামলা, নাগরিক নিরাপত্তা বিঘ্ন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের উপায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরের জেলাগুলোতে কম বৃষ্টিপাত, কৃষি ও জনজীবনের প্রভাব। বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলায় আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় প্রায় অর্ধেকেরও কম বৃষ্টি হয়েছে, যার প্রভাব কৃষি ও জনজীবনে স্পষ্ট দেখা যাচ্ছে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর এবং ঠাকুরগাঁ তীব্র গরম ও স্বাস্থ্যগত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগস্ট মাসে এই অঞ্চলে ২৫ দিন বৃষ্টি হলেও একাধিক দিনের বৃষ্টির পরও তীব্র গরম বজায় ছিল। বিশেষত রংপুর বিভাগেও দিনে ১৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, কিন্তু মাত্র ৭১৭ মিলিমিটার। শস্য খাতের এই বৃষ্টির প্রভাব ব্যাপক ক্ষয়ক্ষতি করছে কৃষকদের, ফসলের জমি শুকিয়ে যাচ্ছে, ফলে সবজির দাম বেড়ে গেছে। এছাড়াও তীব্র গরমের কারণে নানা ধরনের রোগের প্রকোপ বেড়েছে, যেমন জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, হিট স্ট্রোক। হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহের টেন্ডার বাতিল। পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সরবরাহের টেন্ডার বাতিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তদন্তে পাওয়া গেছে, টেন্ডার প্রক্রিয়ায় একাধিক অনিয়ম। বিদ্যুৎ বিভাগের নির্দেশ অনুযায়ী নতুন দরপত্র আহ্বানের জন্য আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডকে তড়িৎ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভবিষ্যতে কয়লা সরবরাহের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২ বছর করার পরামর্শ দেওয়া হয়েছে। যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা হল সিঙ্গাপুর ভিত্তিক ইয়ংটাই এনার্জি প্রাইভেট লিমিটেড। তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টেন্ডারের শর্তাবলী তাদের সুবিধার্থে নির্ধারণ করা হয়েছিল। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, এসব অনিয়মের মাধ্যমে কয়লা সরবরাহের খরচ বৃদ্ধি পাবে এবং বিদ্যুতের দামও প্রভাব পড়বে। শিক্ষা খাতের ধ্বংস, আওয়ামী শাসনামলে দুর্নীতির বহিঃপ্রকাশ। শিক্ষা খাতের অবনতি বাংলাদেশের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অঙ্গনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিতর্কিত শিক্ষানীতি, প্রশ্ন ফাঁস, সনদ জালিয়াতি, মানহীন শিক্ষক নিয়োগ, প্রকল্পের নামে লুটপাট সহ নানা কর্মকাণ্ডে শিক্ষা খাত ভেঙে পড়ে। বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষা খাতের পুনর্গঠনের কিছু পদক্ষেপ গ্রহণ করলেও এখনো বেশিরভাগ শিক্ষা কর্মকর্তা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। শিক্ষা ব্যবস্থা বড় ধরনের সংস্কারের দাবি উঠেছে। এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা দাবি করেছেন, দেশের শিক্ষা খাত ধ্বংসকারীদের শাস্তির আওতায় আনতে হবে এবং সৃজনশীল মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে হবে। আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২০০ জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.২ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে নিহতের সংখ্যা আর বাড়েনি। তবে আগের ভূপৃষ্ঠের কম্পনের ফলে শত শত মানুষ মারা গেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা
2205 জনে দাঁড়িয়েছে। তালেবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করেছেন। গত রবিবারের ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরের সবচেয়ে মারাত্মক, যা 8 কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল। এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়াশোনায় ব্যাপক ব্যাঘাত ঘটিয়েছে এবং ত্রাণ কার্যক্রমের ভূমিকম্পের কারণে ভূমিধস এবং পাথরধস বাধা সৃষ্টি করেছে। উদ্ধারকারীরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষত কুনার প্রদেশে, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে উদ্ধার তৎপরতা চলছে।